Bengali conversation, and you have to translate these sentences. এখানে যে বেঙ্গলি কনভারসেশন গুলো আপনারা দেখছেন, এগুলো আমি আপনাদেরকে দিয়ে একটু ট্রান্সলেট করাবো। আপনাদের একটু এই কনভারসেশন গুলো ট্রান্সলেট করতে হবে। এটা কারা করতে পারছেন, কারা করতে পারছেন না, এটা আমি একটু আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করে যারা উইক থাকবেন, একদমই দুর্বল থাকবেন, তাদেরকে নিয়ে আমি এই বেসিক বিষয়গুলোর উপরে আবার আমি ক্লাস নিব, আমি কাজ করব। আর যারা দেখবো দেখবো যাদের এগুলো হচ্ছে বা যারা পারছেন, তাদেরকে দিয়ে আমি আহ, গত ক্লাসে কবে যেন একটা ক্লাস নিয়েছিলাম রোড অ্যাক্সিডেন্টের উপর। তো এইভাবে প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন গুলো, স্পিকিং এবং রিডিং এর জায়গাগুলো ডেভেলপ করব, সলভ করব, অ্যাজ ওয়েল অ্যাজ আইএলটিএস স্পিকিং এবং রাইটিং এর ভিতরে যাব, সেখানে কিছু টপিক দেখাবো। তো তার আগে আমাকে এটা একটু আইডেন্টিফাই করতে হবে যে আপনাদের কার কোথায় কোন প্রবলেম আছে, কে কোন জায়গাগুলোর কারণে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে পারছেন পারছেন না, মানে মেইনলি। আর আমি আজকের ক্লাসের শেষে আপনাদেরকে আমি দুইটা কনভারসেশন গ্রুপের লিংক দিয়ে দিব। আপনারা একটু গ্রুপ দুইটাতে জয়েন হয়ে যাবেন। আমি লিংক দিয়ে দিলে একটা হচ্ছে ফিমেল পার্সনদের জন্য, যারা মেয়েরা আছেন তারা একটাতে জয়েন করবেন, আর আরেকটা হচ্ছে যারা পুরুষেরা আছেন তারা জয়েন করবেন। আলাদা দুইটা গ্রুপ করে দিব। তো দুইটা গ্রুপ, ও সরি, স্ক্রিন দেখতে পারছেন না, আচ্ছা আমি দেখাচ্ছি, সরি। সো দুইটা গ্রুপ করে দিলে আপনারা সেইখানে আমি যে হোম টাস্ক গুলো দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে আপনারা সেটা সাবমিট করবেন এবং কনভারসেশন গুলো প্র্যাকটিস করবেন। আমি পাঠিয়ে দিব আজকের ক্লাস শেষে, আমার গ্রুপ করা হয়ে গেছে, দিলে আপনারা এটা করবেন। এই যে এইখানে কিছু সিম্পল কনভারসেশন আছে, শর্ট কনভারসেশন, আশা করি এখন দেখতে পাচ্ছেন। এই কনভারসেশন গুলো আপনাদেরকে দিয়ে আমি একটু প্র্যাকটিস করাবো। এটা যদি আপনারা পারেন, যারা পারবে আমি যেটা বললাম তাদেরকে দিয়ে আমি প্র্যাকটিক্যাল রিডিং অ্যানালাইসিস প্লাস এই যে প্রেজেন্টেশন ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছিলাম, এই টপিকগুলোর উপর আমি ক্লাস নেব। আর যারা পারবেন না, যারা এই জায়গাগুলোতে প্রবলেম ফেস করবেন, আমি তাদেরকে আহ, এই বেসিক নিয়ে ডেভেলপ করাবো, বেসিক বিষয়গুলো দেখাবো। এবং তার জন্য আমি আলাদা একটা গ্রুপ করে আপনাদের লিংক দিয়ে দিব, আপনারা সেইখানে যুক্ত হবেন যারা একদমই দুর্বল থেকে যাচ্ছেন বা একদমই বেসিক লেভেলে থেকে যাচ্ছেন। তো তার আগে এটা আমি একটু যদি প্র্যাকটিস করাই, আপনারা দেখেন, মানে যারা পারেন না তারাও দেখেন যে আমি বোঝালে বিষয়গুলো বুঝতে পারেন কিনা, এইটা দরকার, এটা গুরুত্বপূর্ণ। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে সমস্যা নেই, তাহলে আমি এটা করাই সবাইকে একসাথে নিয়ে ডেভেলপ করাতে পারবো। তো আগে আপনাকে এটা বুঝতে হবে, এটা বোঝার পরে আপনি পারছেন কিনা। এখন আপনাদের ভিতর থেকে যারা এটা দেখছেন, এই যে কনভারসেশন গুলো আপনারা এখানে যারা দেখছেন, যারা করতে পারবেন একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি আপনাদের কাছ থেকে একটু নিব। যেমন তুমি এখন কি করছো? আমি পড়াশোনা করছি। তুমি গতকাল কি করেছিলে? আমি বন্ধুর সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। তুমি আগামীকাল কি করবে? আমি বাজারে যাব এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো। তো এই ধরনের কিছু সেন্টেন্স, শর্ট কিছু সেন্টেন্স বিভিন্ন টেন্স মেনটেন করে ইনস্ট্যান্টলি ট্রান্সলেট করতে হবে। এটা আপনার ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করছেন, আমি দেখাইছিলাম। তো এটা কে কে করতে পারবেন একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, আমি তাহলে আপনাদের থেকে একটু নিব। অন্যরা কথা বলবেন না, আমি যাদেরকে বলবো তারাই একটু করবেন, তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। দেওয়ার পরে আমি দেখবো যে আপনারা এটা বোঝেন কিনা বিষয়গুলো। কারণ যারা দুর্বল তারা দুর্বলই থেকে যাচ্ছে, ডেভেলপমেন্ট আসছে না। আমি সেইটা নিয়ে একটু কাজ করবো। আর যারা অ্যাডভান্স তাদের আলাদা করে আমি স্পিকিং গুলো প্র্যাকটিস করাবো। আর দুইটা আলাদা কনভারসেশন গ্রুপ করে দিব, সে করা হয়ে গেছে গ্রুপ, আমি জাস্ট লিংক পাঠিয়ে দিলে আপনারা একটু জয়েন করবেন সেখানে। তো যেটা বলছি সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এই জায়গাটা, এবং এই ক্লাসগুলো আমি নিব। তো কে যেন রিসেন্ট প্রেস করলো, হুমায়রা আক্তার, আপনি একটু আনমিউট করেন তো। জি স্যার। হ্যাঁ, আপনি একটু পড়েন তো, এটা পড়ে ইংলিশে বলবেন সেন্টেন্স গুলো কি হতে পারে। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? আমি পড়াশোনা করছি। আই এম স্টাডি নাও। তুমি গতকাল কি করেছিলে? হোয়াট ডু ইয়েস্টারডে? আমি আমার বন্ধুর সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড টু সি সিনেমা। টু ওয়াচ সিনেমা। ওয়াচ সিনেমা। তুমি আগামীকাল কি করবে?
হোয়াট উইল ইউ ডু টুমরো? আমি বাজারে যাব এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো। আই উইল গো মার্কেট অ্যান্ড উইল বাই সাম নেসেসারি থিং। আই উইল গো টু মার্কেট, কোন একটা জায়গায় যাওয়া বোঝালে টু প্রেপোজিশনের ব্যবহার করতে হবে, ঠিক আছে? এর পরেরটা পড়েন। তুমি এখন কি করছো? হুম। এরকম হবে স্যার না, হ্যাঁ। তুমি কি করছো এখন? হ্যাঁ, কোশ্চেন করেন। তুমি এখন কি করছো? হোয়াট হোয়াট ডু ইউ ডু নাও? না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হোয়াট। হুম। হোয়াট আর ইউ নাও? আমি একটি বই পড়ছি। আই এম রিডিং এ বুক। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? আমি একটু মুভি দেখছি। আই এম ওয়াচিং মুভি। কোন বই পড়ছো? হুইচ বুক ডু ইউ রিডিং? না, ডু ইউ কেন, আর ইউ রিডিং। আর হবে। মধ্যরাতের গল্প, মিডনাইট স্টোরি। গল্পটা দারুণ। দ্য স্টোরি ইজ অ্যামেজিং। তুমি প্রতিদিন কতক্ষণ বই পড়ো? হাউ লং ডু ইউ স্টাডি? সাধারণত 1 থেকে 2 ঘন্টা। হাউ লং ডু ইউ রিড বুক, স্টাডি না, ডু ইউ রিড বুক। তারপর সাধারণত 1 থেকে 2 ঘন্টা। অ্যাবাউট 1 or 2 hours। অর্থাৎ আই রিড বুক ইউজুয়ালি, সাধারণত ইংরেজি হচ্ছে অ্যাবাউট না ইউজুয়ালি। তারপর গত সপ্তাহে কোথায় ঘুরতে গিয়েছিলে? ও, হোয়ার ডিড ইউ ট্রাভেল টু ইয়েস্টারডে? ওকে, থ্যাংক ইউ, অনেক ভালো পারছেন, আপনি পারবেন, সমস্যা নাই, অনেক ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এটা আপনার ক্লিয়ার আছে মোটামুটি। দেখি বর্ষা, আপনি এবার একটু আনমিউট করেন তো, বর্ষা, এটা আপনি পড়েন। হ্যাঁ, পাস্ট টেন্স দিয়ে গত সপ্তাহে কোথাও ঘুরতে গিয়েছিলে, এটা কোথায় না কোথাও, অর্থাৎ এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। বলেন তো কি হবে ইংলিশ? গত সপ্তাহে কোথাও ঘুরতে গিয়েছিলেন? ডিড ইউ গো এনিওয়্যার লাস্ট উইক? রাইট, থ্যাংক ইউ। ডিড ইউ গো এনিওয়্যার লাস্ট উইক, ডিড ইউ গো এনিওয়্যার লাস্ট উইক, দেন তারপর হ্যাঁ, আমরা কক্সবাজার গিয়েছিলাম। ইয়েস, উই ওয়েন্ট টু কক্সবাজার। ওহ, খুব সুন্দর জায়গা। কি কি করেছিলে ওখানে? ওহ, দ্যাটস এ ভেরি বিউটিফুল প্লেস। হোয়াট ডিড ইউ ডু দেয়ার? সমুদ্রের সৈকতে হাঁটলাম, সূর্যাস্ত দেখলাম আর অনেক ছবি তুললাম। We walked on the beach, watched the sunset and took many pictures. দারুণ লাগছে শুনে। তুমি কবে ফিরলে? That sounds great. When did you return? গত রবিবার ফিরে এসেছিলাম। We returned last Sunday. এক্সেলেন্ট। পরেরটা পড়বো? হ্যাঁ, পরেরটা পড়ো। এবার কোথাও যাওয়ার পরিকল্পনা আছে? Do you have any plans to visit anywhere now? হ্যাঁ, হয়তো সিলেটে যাব। Yes, maybe we will go to সিলেট। কখন যাবে? When will you go? আগামী মাসে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা। Next month, I am planning to go with my friend. সিলেট খুব সুন্দর জায়গা। সেখানে কি কি করবে? সিলেট is a very beautiful place. What will you do there? চা বাগান ঘুরবো আর লালখাল নদীতে নৌকা ভ্রমণে যাব। We'll go to the tea gardens and take a boat ride on the Lalkhali River. ওকে, নেক্সট অন, তারপরে পড়েন। গত মাসে কি বিশেষ কিছু করেছিলে? গত মাসে কি বিশেষ কিছু মানে করেছিলে? এটা হচ্ছে ডিড ইউ ডু স্পেশাল সামথিং লাস্ট মান্থ। আচ্ছা। What special thing did you do last month? হ্যাঁ, আমরা একসঙ্গে একটা পিকনিকে গিয়েছিলাম। Yes, we went on a picnic together. কোথায় গিয়েছিলে? Where did you go? গাজীপুরে ন্যাশনাল পার্কে। In the national park in গাজীপুর। কেমন লাগলো? How did you feel? অনেক ভালো ছিল।
আমরা বারবিকিউ করলাম, খেলাধুলা করলাম আর প্রকৃতি উপভোগ করলাম। It was great. We had a barbecue, played sports and enjoyed nature. তোমরা কজন গিয়েছিলে? How many of you went? না, আমরা 15 জন গিয়েছিলাম। There were 15 of us. তারপর? স্যার এটা পড়বো? হ্যাঁ, পরেরটা। স্যার একটু দাঁড়ান, আমি স্ক্রিনটা আসলে ঠিক মতো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি গত বছর কোথায় গিয়েছিলে? Where did you go last year? আমি কক্সবাজার গিয়েছিলাম। I went to কক্সবাজার। কক্সবাজার কেমন লেগেছিল? How was কক্সবাজার? খুব ভালো। সমুদ্রের ঢেউ আর পরিবেশ অনেক সুন্দর ছিল। It was very good. The sea waves and the environment were very beautiful. তুমি এখন কি করছো? What are you doing now? আমি ছবি এডিট করছিলাম। I am editing a photo. ভবিষ্যতে আর কোথাও যেতে চাও? Where do you want to go in the future? শ্রীমঙ্গল যেতে চাই, চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। I want to go to Srimangal to see the tea gardens and natural beauty. Thank you so much. You have done a great job. Excellent. প্রত্যেকে আশা করি শুনতে পেয়েছেন, সে যেগুলো পড়েছে এভাবে আপনাদেরকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখি আকিস প্লাস্টিক শফিপুর, হোয়াটস এর নেম? Sir, my name is Usman Gani. ওসমান গনি, Yeah. ওকে। এবার আপনি এখান Yes, থেকে sir. পড়বেন। আপনি একদম প্রথমটা থেকে পড়েন। তুমি এখন কি করছো? What are you doing now? আমি পড়াশোনা করছি। I am studying now. তুমি গতকাল কি করেছিলে? What did you do yesterday? আমি আমার বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলাম। I went to watch a movie. তার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন গেছে গেছে। স্যার আসছে স্যার। তুমি আগামীকাল কি করবে? What will you do tomorrow? আমি বাজারে যাব এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো। I will go to market and buy some necessary things. তুমি কি করছো এখন? হোয়াট আর ইউ ডুইং নাও? আমি একটি বই পড়ছি। সার্চ আবার চলে গেছে। এটা আপনার এখানে আমি সমস্যা হবে। একটা বই পড়ি। আই এম রিডিং এ বুক। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? আমি একটি মুভি দেখছি। আই এম ওয়াচিং আ মুভি। কোন বই পড়ছো? হুইচ বুক ডু ইউ রিডিং? হুইচ বুক আর ইউ রিডিং? স্যার স্ক্রিন আর দেখা যাচ্ছে না, একটু উপরে তুলতে হবে। আচ্ছা, দেখি আরেকজনের কাছে আসি। ঠিক আছে, আপনি যতটুকু পড়ছেন মোটামুটি ভালোই পড়ছেন। সঙ্গীতা দাস, দেখি একটু আনমিউট করেন তো, সঙ্গীতা দাস। হ্যালো, এইখান থেকে পড়েন, হ্যাঁ। তুমি কি কর তুমি কি করছো এখন? হোয়াট ডু ইউ ডু নাও? না, এটা হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট ডু ইউ ডু হ্যাঁ, মানে তুমি হোয়াট কি আর করো। হ্যাঁ, হোয়াট আর হোয়াট আর ইউ ডুইং ডুইং নাও। নাও? ডুইং নাও। কি কর এখন? হ্যাঁ, আমি একটা বই পড়ছি। আই এম রিডিং আ বুক। তুমি কি করছো? হোয়াট আর ইউ
ডুইং? আমি একটু মুভি দেখছি। আই এম ওয়াচিং আ মুভি। কোন বই পড়ছো? হুইচ বুক আর ইউ রিডিং? মধ্যরাতের গল্প। স্টোরি অফ মিডনাইট। গল্পটা দারুণ। দ্য স্টোরি ইজ নাইস। তুমি প্রতিদিন কতক্ষণ বই পড়ো? হাউ মেনি টাইম ডু ইউ রিড এভরি ডে? সাধারণত 1 থেকে 2 ঘন্টা। মোস্টলি 1 to 2 hours। গত সপ্তাহে কোথাও ঘুরতে গিয়েছিলে? ডিড ইউ ডিড ইউ গো এনিওয়্যার লাস্ট উইক? হ্যাঁ, আমরা কক্সবাজারে গিয়েছিলাম। ইয়েস, উই ওয়েন্ট টু কক্সবাজার। ও, খুব সুন্দর জায়গা। কি কি করেছিলে ওখানে? ও, ইট ইজ ভেরি নাইস প্লেস। কি কি করেছিলে ওখানে? হোয়াট ডিড ইউ ডু দেয়ার? সমুদ্র সৈকতে হাঁটলাম, সূর্যাস্ত দেখলাম। উই ওয়াক অন দ্য সি সাইড and watched sunset and many and captured many picture. দারুণ লাগছে শুনে। নাইস টু লিসন। তুমি কবে ফিরলে? when did you return? গত রবিবার ফিরে এসেছিলাম। we returned last Sunday. এবারে এটা ইয়ে হয়ে আছে, একটু তুলতে হবে। এবার কোথাও যাওয়ার পরিকল্পনা আছে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু গো সামহোয়ার? হ্যাঁ, হয়তো সিলেট যাব। ইয়েস, মেবি আই উইল গো টু সিলেট। কখন যাবে? when will you go? আগামী মাসে। নেক্সট মান্থ। বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা। আই আই উইল গো টু মাই ফ্রেন্ড। সিলেট খুব সুন্দর জায়গা। সিলেট ইজ আ ভেরি নাইস প্লেস। সেখানে কি কি করবে? হোয়াট উইল ইউ ডু দেয়ার? চা বাগানে ঘুরবো আর লালাখাল নদীতে নৌকো ভ্রমণে যাব আছে। উই ওয়ান্ডারিং উই উইল ওয়ান্ডার অন দ্য টি গার্ডেন অ্যান্ড নৌকো ভ্রমণ and will and We'll journey by boat. We'll journey by boat. cruise. We will cruise on the Lalkhal River. On the Lalkhal River. We will cruise on the Lalkhal River. এটাই হবে কি? আপনি জার্নি বাই বোট বলেন, জার্নি জার্নি। Journey by boat. Okay. We will journey by boat on Lalkhal River. গত মাসে কি বিশেষ কিছু করেছিলে? Did you do anything special last month? হ্যাঁ, আমরা একসঙ্গে একটা পিকনিকে গিয়েছিলাম। ইয়েস, উই ওয়েন্ট টু আ পিকনিক অল টুগেদার। কোথায় গিয়েছিলে? ওয়্যার ডিড ইউ গো? গাজীপুরের ন্যাশনাল পার্কে। উই ওয়েন্ট টু গাজীপুর ন্যাশনাল পার্ক। কেমন লাগলো? হাউ হাউ ডু ইউ ফিল? অনেক ভালো ছিল। ইট ওয়াজ ভেরি নাইস। আমরা বারবিকিউ করলাম। উই ডিড বারবিকিউ। খেলাধুলা করলাম and played we did barbecue and played there and প্রকৃতি উপভোগ করলাম and um, we felt the nature. তোমরা কজন গিয়েছিলে?
How many did you go there? আমরা 15 জন গিয়েছিলাম। We went there 15 uh, we went 15 there. এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব নিয়ে আসার চেষ্টা করতে হয়। যেমন আমরা উপভোগ করলাম, তাহলে উই এনজয় দ্য নেচার, এনজয়। হ্যাঁ, তোমরা কতজন গিয়েছিলে? উই ওয়েন্ট দেয়ার 15 মেম্বার্স। আমার নাউন নিয়ে আসতে হবে, 15 মেম্বার্স। Member. আমরা 15 জন গিয়েছিলাম, তাই না? We went there, হ্যাঁ, yes. ওকে, তারপর লাস্ট ওয়ান, এটা পড়েন তো। হ্যাঁ, তুমি গত বছর কোথায় গিয়েছিলে? Where did you go last year? Where did you go last year? আমি কক্সবাজারে গিয়েছিলাম। I went to কক্সবাজার। কক্সবাজার কেমন লেগেছিল? How do you how do how how was the কক্সবাজার? খুব ভালো, ভেরি নাইস। সমুদ্রের ঢেউ আর পরিবেশ অনেক সুন্দর। There are সমুদ্রের ঢেউ, this wave. Um, the atmosphere was very nice, and the along with the sea wave. তুমি এখন কি করছো? What what do you do now? আমি ছবি এডিট করছি। I am editing the picture. ভবিষ্যতে আর কোথাও যেতে চাও? Will you want to go anywhere in future? গুড। শ্রীমঙ্গল যেতে চাই। I will want to go to শ্রীমঙ্গল। চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। To watch the tea garden and the natural beauty and the beauty of nature. ছোটবেলায় ঠিক আছে। তুমি কি করতে? আর লাগবে না, ধন্যবাদ, আচ্ছা, অনেক ভালোভাবে বলছেন এগুলো। এটা যারা এই পর্যন্ত শুনছেন, প্রত্যেকে কি বুঝতে পারছেন সেন্টেন্স গুলো কিভাবে হচ্ছে, কিভাবে হবে? অন্য যারা আছেন, এই এই জায়গাগুলোতে সমস্যা আছে কার? কোন সেন্টেন্স বা কোন জায়গায় কারো কি কোথাও সমস্যা আছে যে আমি এটা কনফিউশন ফেস করতেছি, বা এইটা আমি বুঝিনি, এটা এরকম হলে কেমন হতো? স্যার আপনি একবার পড়ে শোনালে ভালো হবে। স্যার আমরা বারবিকিউ করলাম, এটা করেন, আপনি একটু বলেন স্যার। এখানে স্যার বারবিক আপনি যেভাবে বলবেন সেভাবেই কারেক্ট, শুধু টেন্স সঠিক রাখতে হবে। এখানে যারা বলছে প্রত্যেকেরটাই কারেক্ট হয়েছে, দুই একটা জায়গায় যে সিলি মিস্টেক, ওটা কোনো মেজর মিস্টেক না, ঠিক আছে? ওইগুলো আমাকে দুই একটা মিস্টেক থাকলে সেটা ঠিক হয়ে যাবে। বাট আমাদেরকে এই যে পর্যন্ত আমি দেখালাম বা বোঝালাম, তারা যেটা পড়লো সেটা আপনারা বুঝতে পারছেন কিনা, টেন্স গুলো কিভাবে সে ব্যবহার করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এগুলো আমাকে বুঝতে হবে। এই করলাম, গেলাম, খেলাম, এগুলো জাস্ট সাবজেক্টের পর V2 দিয়েই বলা যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এরপর দেখেন, আহ এরপর হচ্ছে দেখি রেইজ হ্যান্ড আর প্রেস করছেন কারা? তাজমল হোসাইন, দেখে আপনি একটু আনমিউট করেন তো, তাজমল হোসাইন। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি এইখান থেকে পড়েন তো একটু দেখি। ছোটবেলায় তুমি কি করতে? ও স্যার, এটা মনে হয় মডাল ভার্বের হবে স্যার। হ্যাঁ, এটা ইউজ টু ভার্বের ব্যবহার করতে হবে। এটার ইংলিশটা কেমন জানেন? হোয়াট ডিড ইউ ইউজ টু ডু। ইউজড না, ডিড ব্যবহার করলে ইউজ হবে। ইউজ ইউজ টু ইন চাইল্ডহুড। হোয়াট ডিড ইউ ইউজ টু ডু ইন চাইল্ডহুড। হোয়াট ডিড ইউ ইউজ টু ডু ইনসাইড? ইনসাইড
হোয়াট ডিড ইউ ইউজ টু চাইল্ড, আমি সারাদিন বন্ধুদের সঙ্গে খেলতাম। আই খেলতাম, খেলতাম কি স্যার? I used to play. I used to play whole day with my friends. স্যার মডেল ভার্বে স্যার আমার একটু সমস্যা আছে স্যার, সরি স্যার, করতে পারতেছি না আরেকজন একটু। কেউ পড়েন তো এটা একটু, যারা এটা পারবেন, এরকম কে আছে? ট্রাই করে হ্যাঁ, ট্রাই বইয়ের কত পেজে? শারমিন পড়েন আপনি, শারমিন। ছোটবেলায় তুমি কি করতে? হোয়াট ডিড ইউ ইউজ টু ডু? আমি সারাদিন বন্ধুদের সঙ্গে খেলতাম। আই ইউজ টু প্লে হোল ডে। স্কুল শেষে বাড়ি ফিরতাম। আই আই ইউজ টু কাম ব্যাক এট মাই হাউস। তারপর গল্পের বই পড়তাম। দেন আই ইউজ টু রিড স্টোরি বুক। তুমি কি ভালো ছাত্র ছিলে? ইউ ইউজ টু গুড স্টুডেন্ট। না, এটা হ্যাঁ, আমি বা এটা জাস্ট ওয়ার স্যার ওয়ার এর ব্যবহার করতে পারেন আপনি। ওয়ার ইউ আর গুড স্টুডেন্ট, ওয়ার ব্যবহার করতে পারেন। ও, তুমি কি ভালো ছাত্র ছিলে? হোয়ার ইউজ টু গুড স্টুডেন্ট। হ্যাঁ, আমি পরীক্ষায় ভালো করতাম। ইয়েস, আই ইউজ টু গুড রেজাল্ট। ইয়েস, আই আই ইউজ টু ডু গুড রেজাল্ট। স্কুলের কোনো মজার স্মৃতি বলো। used to told। না, এরকম না, আর কেউ বলতে পারবেন? তাই আমি বলতে চাই। না, তুমি তো পড়েছো, আরেকজন কেউ? আচ্ছা, বর্ষা পড়ো। ছোটবেলায় তুমি কি করতে? What did you used to do in your childhood? আমি সারাদিন বন্ধুদের সঙ্গে খেলতাম, স্কুল শেষে বাড়ি ফিরতাম, তারপর গল্পের বই পড়তাম। I used to play with my friends all day. I used to return home after school. Then I used to read stories. তুমি কি ভালো ছাত্র ছিলে? Were you a good student? হ্যাঁ, আমি পরীক্ষায় ভালো করতাম। Yes, I used to do well in exam. স্কুলের কোনো মজার স্মৃতি বল। Tell me a funny memory from school. একবার আমার ক্লাসে ফাঁকি দিয়ে মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলাম। স্যার পরে ধরে ফেলেছিলেন। Once we bunked class to go play cricket on the field. Then the sir caught us later. দেন নেক্সট অন। স্যার, এটা আমি পড়বো? হুম। ভবিষ্যতে কি করতে চাও? ভবিষ্যতে কি করতে চাও? What should you say to that? What do you want to do in the future? আমি আমার নিজস্ব একটা ব্যবসা শুরু করতে চাই। I want to start my own business. কোন ধরনের ব্যবসা? What kind of business? টেকনোলজি সম্পর্কিত কিছু, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট। Something related to technology like software development. এই জন্য কি কি প্রস্তুতি নিচ্ছ? What preparations are you making for this? আমি এখন কোডিং শিখছি আর বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। I am currently learning coding and working on various projects. ব্যবসা শুরু করার পর কি পরিকল্পনা? What are your plans after starting the business? প্রথম স্থানীয় মার্কেটে কাজ করব, তারপর আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য কাজ করব। I
work in the local market first, then work for international clients. তাহলে দেখেন এই যে জায়গাগুলো, তুমি ভবিষ্যতে কি করতে চাও, এখানে কি করবে লেখা নেই কিন্তু, তাই না? তাহলে এটা আমি জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে বলবো, নট ফিউচার। ও যেটা বলছে এটা কারেক্ট, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর ফিউচার অর ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, ইন দ্য ফিউচার। আমি আমার নিজস্ব ব্যবসা শুরু করতে চাই, তাহলে আই উড লাইক টু ডু মাই ওন বিজনেস। কোন ধরনের ব্যবসা? হোয়াট কাইন্ডস অফ বিজনেস? টেকনোলজি সম্পর্কিত কিছু, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট। তাহলে এখানে যেভাবে দেওয়া আছে আপনি এইভাবে বলবেন না, আপনাকে একটু সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। একটা কমপ্লিট সেন্টেন্স বলতে গেলে সাবজেক্ট ভার্ব লাগে, অর্থাৎ এখানে সে আইড লাইক টু স্টার্ট টেকনোলজি রিলেটেড অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড বিজনেস। টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড বিজনেস, এইভাবে কথাটা বলতে পারবেন, মানে একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বললে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি ভালো হয়। সে যেটা বলছে সেটাও correct। সবগুলো নেক্সট টাইম চেষ্টা করব। হ্যাঁ, তুমি যেগুলো বলছো সবগুলোই কারেক্ট, কিন্তু যদি একটু নিজের মতো করে বলা হয় তাহলে সেটা আরো বেটার হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা একজন একটু বলতে পারবেন? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, এটা কোন টেন্স? কেউ বলেন তো এটা কোন টেন্স? হ্যাভ ইউ বিন হ্যাভ ইউ বিন কক্সবাজার? আচ্ছা, তাহলে এটা আপনি পড়েন। কে? সিদ্দিক। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, অন্যরা একটু মিউট রাখেন দেখি। হ্যাঁ, সিদ্দিক, আপনি আনমিউট করেন। প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ সিদ্দিক, আপনি এটা পড়েন তাহলে। আচ্ছা আচ্ছা, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন কক্সবাজার? ইয়েস, আমি 3 বার কক্সবাজার গিয়েছি। ইয়েস, আই হ্যাভ বিন থ্রি থ্রি ডেজ। Three আই days হ্যাভ বিন, না, 3 times. I have been there. I have been there for আই three হ্যাভ, times. ঠিক আছে। তোমার অভিজ্ঞতা কেমন ছিল? হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? তুমি আহ, তুমি খুবই ভালো ছিল। ইট ওয়াজ ভেরি গুড। সমুদ্র পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আই এম আই এম ইমপ্রেসড দ্য নেচার অফ I'm impressed the beauty of the river, the beauty of the sea. দেখেন কথাগুলো বুঝতে হবে। আমার সাবজেক্ট কে? সমুদ্রের পরিবেশ। অবজেক্ট কে? আমাকে। মুগ্ধ করাটা কি? ভার্ব। তাহলে আমাকে সেইভাবে বলতে এটা হবে, দ্য এটা বেশি হবে। এনভায়রনমেন্ট অফ সি। দ্য এনভায়রনমেন্ট অফ সি, পরিবেশ। এখানে এনভায়রনমেন্ট না বলে নেচার বললে এটাকে আরো ভালো অ্যাপ্রোপ্রিয়েট হয়। দ্য নেচার অফ সি ইমপ্রেসড মি। খুব সহজে যে জিনিসটা বলা যায় আমরা সেটাকে ক্রিটিক্যাল করে ফেলি, কেন? আমরা পারি না তাই, প্র্যাকটিস করি না তাই, বুঝছেন? ইমপ্রেসড মি, দ্য নেচার অফ দ্য সি ইমপ্রেসড মি, দ্য এনভায়রনমেন্ট অফ সি ইমপ্রেসড মি। তারপর তুমি কি পাহাড়ে তুমি কি পাহাড়ে গিয়েছো? হ্যাভ হ্যাভ ইউ বিন মাউন্টেন? না, আমি এখনো বান্দরবান পাহাড়ে যাইনি। আই হ্যাভ আই হ্যাভ নেভার গন বান্দরবান মাউন্টেন। Yes, sir. No, I have never been Bandorban Mountain. ওকে, তারপরটা। আচ্ছা, তুমি কি রিপোর্ট জমা দিয়েছো? হ্যাভ ইউ বিন সাবমিটেড রিপোর্ট? ইয়েস, আমি হ্যাভ ইউ রিপোর্ট জমা বিন কেন হবে? জাস্ট হ্যাভ ইউ সাবমিটেড রিপোর্ট, হ্যাভ ইউ হ্যাভ সাবমিটেড। ইউ, হ্যাঁ, হ্যাভ ইউ সাবমিটেড? ইয়েস, আমি রিপোর্ট জমা দিয়েছি। ইয়েস, আই হ্যাভ সাবমিটেড রিপোর্ট। বস কি দিতে গেছে? বস কি দিতে গেছে? আহ, what কি দিতে গেছে? What what was the boss? What was the what have was the boss? Have was the boss?
হ্যাভ ওয়াজ দ্য বস, বস কি দেখেছে? হ্যাঁ তিনি দেখেছেন এবং ঘোষণা করেছেন। ইয়েস হি হ্যাজ ওয়াচ এন্ড প্রেসড, তাহলে দারুণ কাজ করেছো, ইউ হ্যাভ গ্রেট ওয়ার্ক, দেন ইউ হ্যাভ গ্রেট ওয়ার্ক। কেউ পড়তে পারবে না এটা ভালোভাবে? এনিওন? আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। দেখেন, আমি বললে বলে দিলে তো হয়ে গেল, আপনি বুঝে গেলেন, শেষ। এগুলো ধরে রাখা যায় না, নিজে পড়লে বোঝা যায় যে আমার সমস্যাটা কোথায়, আমি কেন পারতেছি না। ভাবার জায়গাটা বাড়ে, স্কোপটা বাড়ে। এটা আর কে পড়তে পারবেন একটু সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে বলতে? তুমি কি রিপোর্ট জমা দিয়েছো? হ্যাভ ইউ সাবমিটেড দ্য রিপোর্ট? তাই না? কি হবে এটা? জি স্যার, আমি তো হ্যাভ সাবমিটেড। হ্যাঁ, বর্ষা পড়ো তো, এটা কি হবে বলো তো? তুমি কি রিপোর্ট জমা দিয়েছো? হ্যাভ ইউ সাবমিটেড দ্য রিপোর্ট? হ্যাঁ, আমি রিপোর্ট জমা দিয়েছি। ইয়েস, আই হ্যাভ সাবমিটেড দ্য রিপোর্ট। বস কি দেখেছেন? হ্যাজ দ্য বস সিন ইট? হ্যাঁ, তিনি দেখেছেন এবং প্রশংসা করেছেন। ইয়েস, হি হ্যাজ সিন ইট অ্যান্ড প্রেইজড ইট। তাহলে দেখেন, তুমি দারুণ কাজ করেছো। দেন ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। তাহলে দেখেন সে কি বলছে যে বস কি দেখেছেন, হ্যাজ দ্য বস সিন ইট। এই যে কয় রশ্মি দেখছেন, কয় রশ্মিকার যদি থাকে তাহলে সেটা ইয়েস নো কোশ্চেন। আর এই রশ্মিকারের পরিবর্তে যদি দীর্ঘিকার থাকে, দীর্ঘ ই, যদি দীর্ঘ ই থাকে তাহলে ডাব্লিউ এইচ কোশ্চেন হয়। যদি এরকম থাকতো বস কি দেখেছেন, অর্থাৎ কয়ের পর দীর্ঘ ইকার, এটা যদি থাকতো আমাকে বলতে হতো হোয়াট হ্যাজ দ্য বস সিন, হোয়াট হ্যাজ দ্য বস সিন। বাট এটা হচ্ছে বস কি দেখেছেন, হ্যাজ দ্য বস সিন, এটা ইয়েস নো কোশ্চেন। আর বস কি দেখেছেন, তখন আমাকে হোয়াট বলতে হয়। বুঝছেন আমি কি বললাম? জি এই স্যার, বুঝতে জায়গাগুলো পারছি। বুঝতে হবে। ইয়েস স্যার। এরপর বর্ষা, এরপর একটা পড়ো, এটা এগুলো সবই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? এটা পড়ো। ওকে স্যার। তুমি কি নতুন কিছু শিখেছো সম্প্রতি? হ্যাভ ইউ লার্ন এনিথিং নিউ রিসেন্টলি? হ্যাঁ, আমি ফটোশপ শিখেছি। ইয়েস, আই লার্ন ফটোশপ রিসেন্টলি। শিখে কেমন লাগছে? হাউ ডাজ ইট ফিল টু লার্ন? খুব ভালো। এখন আমি নিজের ডিজাইন তৈরি করতে পারি। ভেরি গুড। নাও আই ক্যান ক্রিয়েট মাই ওন ডিজাইন। তুমি কি কোনো প্রজেক্ট শুরু করেছো? হ্যাভ ইউ স্টার্টেড এনি প্রজেক্ট? হ্যাঁ, কয়েকটি ফ্রিল্যান্স প্রজেক্ট কাজ করছি। ইয়েস, আই হ্যাভ ওয়ার্কড অন এ ফিউ ফ্রিল্যান্সি প্রজেক্ট। এরপরটা লাস্ট ওয়ান। ওকে স্যার। তুমি কি ঢাকায় গিয়েছো? উম, উম, তুমি কি ঢাকায় গিয়েছো? হ্যাভ ইউ বিন টু ঢাকা? প্রিন্টটা করে দেখো। হ্যাঁ, আমি ঢাকায় গিয়েছি এবং কয়েকটি ঐতিহাসিক স্থান দেখেছি। ইয়েস, আই I have been going to Dhaka and I have been seeing a few historical places. কি কি দেখেছো? What did you see? আমি লালবাগ কেল্লা এবং আহসান মঞ্জিল দেখেছি। I saw লালবাগ ফোর্ট and আহসান মঞ্জিল। তুমি কেমন উপভোগ করেছো? How did you enjoy it? খুবই সুন্দর। আমি অনেক ছবি তুলেছি। It was very beautiful. I took many photos. ওকে, থ্যাংক ইউ সো মাচ। পারফেক্ট হবে না স্যার, এইগুলো প্রেজেন্ট পারফেক্ট হবে না। হ্যাঁ, হ্যাভ প্রেজেন্ট প্রেজেন্ট দেখেন, একটা কথা বোঝার পাস্ট চেষ্টা টেন্স করে।
এখানে বাংলা যেটা দেখছেন এই বাংলা অনুযায়ী আমি যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে এই যে সে বলছে আই টুক মেনি পিকচার, তাহলে এখানে আপনি কি বলতে পারেন? এখানে সে আই হ্যাভ ক্যাপচার্ড, হ্যাভ প্লাস ভিটি বলা যায় না? তুমি কেমন উপভোগ করেছো, হাউ হ্যাভ ইউ এনজয়েড ইট, হাউ হ্যাভ ইউ এনজয়েড ইট। হ্যাঁ, তাহলে এই যে কনভারসেশন গুলো দেখালাম, এগুলোর পর এখানে মডেলের কিছু কনভারসেশন আছে। এই পিডিএফ, এটা 6 পৃষ্ঠার একটা পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটা আমি এখন আপনাদেরকে প্রোভাইড করব, এবং এই পিডিএফ ফাইলটা প্রোভাইড করার পর জাস্ট এখানে 6টা পেজ আছে, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। এইটা আমি আপনাদের প্রোভাইড করার পর আমি 2টা গ্রুপ দিয়ে দিচ্ছি আপনাদের কনভারসেশনের। এই 2টা গ্রুপে প্রত্যেকে এখনই জয়েন হয়ে যাবেন, এবং আহ, এই এই যে 6টা পেজের যে কনভারসেশন, প্রত্যেকটা কনভারসেশন আপনারা কোনো গুগলের হেল্প ছাড়া, কোনো চ্যাট জিপিটি বা এআই এর হেল্প ছাড়া নিজেরা একটু ব্রেন ইউজ করে ট্রান্সলেট করার চেষ্টা করেন, দেখেন আপনি কতটুকু পারছেন। কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে, যে জায়গাটাতে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আপনারা নিজেরা একটু নোট করার চেষ্টা করেন। এই জায়গাগুলো আপনাদেরকে একটু কভার করতে হবে, একটু দেখতে হবে। আজকের মতো আপনারা এই কাজটা করেন, এরপর কি করতে হবে আমি দেখাবো, এবং এরপর থেকে আপনাদের নেক্সট যে ক্লাসগুলো আছে, আপনারা এখানে যারা ক্লাস করছেন এগুলো আমি নিব। বাট এই হোম টাস্ক গুলো আপনাদের একটু কমপ্লিট করতে হবে, এবং প্রত্যেকের এই জায়গাটাতে পারফর্ম করতে হবে। এটা আপনারা একটু করার চেষ্টা করবেন। সো দ্যাটস অল ফর টুডে, আর আমি এখনই পাঠিয়ে দিচ্ছি এটা। ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।